বাঙালির কাছে তিনি এক এবং অদ্বিতীয় মহানায়ক। তার ভুবন ভোলানো হাসি, তার রোম্যান্টিক অভিনয় সবকিছুতেই এক জাদুকরী ব্যাপার। কিন্তু রূপলি পর্দার এই মহানায়কের আড়ালে কি একজন সাধারণ রক্তমাংসের মানুষ লুকিয়ে ছিল না, যার জীবনেও ছিল না পাওয়ার যন্ত্রণা, কিছু ভুল সিদ্ধান্ত আর চরম মানসিক টানাপোড়েন? আজ আমরা আলোচনা করব উত্তম কুমারের জীবনের এমন 5টি বড় ভুল বা বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে, যা তার জীবনকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেয়েছিল। প্রথমেই আসে তার বলিউডের স্বপ্ন এবং চরম আর্থিক পতনের কথা। সালটা 1967। বাংলা সিনেমায় তখন উত্তম কুমারের একছত্র আধিপত্য। তিনি চাইলেন হিন্দিতে নিজের প্রযোজনায় সিনেমা তৈরি করে সর্বভারতীয় স্তরে জায়গা করে নিতে। তৈরি হলো বৈজয়ন্তী মালার অভিনীত বিগ বাজেটের ছবি ছোটি সি মুলাকাত। কিন্তু অবাঙালি দর্শকদের কাছে উত্তম কুমারের স্টাইল এবং হিন্দি উচ্চারণ সেভাবে পৌঁছালো না। বক্স অফিসে ছবিটি চরম ব্যর্থ হয়। এই ছবির ব্যর্থতা তাকে আর্থিকভাবে প্রায় পঙ্গু করে দেয়। ঋণের দায়ে জর্জরিত মহানায়ক এতটাই মানসিক আঘাত পান যে ওই 1967 সালেই তিনি তার জীবনের প্রথম হার্ট অ্যাটাকের শিকার হন। দ্বিতীয় ভুল ছিল অতিরিক্ত কাজের চাপ ও নিজের শরীরের প্রতি মারাত্মক অবহেলা। ছোটি সি মুলাকাতের বিপুল দেনা মেটাতে তিনি আক্ষরিক অর্থেই নিজের শরীরের উপর চূড়ান্ত অত্যাচার শুরু করেন। ইন্ডাস্ট্রির প্রতি দায়বদ্ধতা এবং আর্থিক দেনা মেটাতে গিয়ে তিনি দিনে 3 থেকে 4টি শিফটে টানা কাজ করতেন এবং এটাই তার রোজকার রুটিন হয়ে দাঁড়ায়। ডাক্তারদের কড়া বারণ সত্ত্বেও তিনি পর্যাপ্ত বিশ্রাম নেননি। এভাবে তিনি তার সমস্ত দেনা মিটিয়ে আবার পুনরায় আর্থিক লাভের মুখ দেখেছিলেন বটে, কিন্তু নিজের স্বাস্থ্যের প্রতি এই ভয়ঙ্কর অবহেলাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল। মাত্র 53 বছর বয়সে 24শে জুলাই 1980 সালে তার অকাল মৃত্যুর সবচেয়ে বড় কারণ এগুলোকেই ধরা হয়। তার জীবনের 3 নম্বর বড় ভুলটি হলো অন্ধবিশ্বাস এবং আর্থিক অব্যবস্থাপনা। উত্তম কুমার মানুষ হিসেবে ছিলেন অত্যন্ত দয়ালু, আবেগপ্রবণ এবং সরল, কিন্তু ব্যবসার ক্ষেত্রে তার এই সরলতার সুযোগ ইন্ডাস্ট্রির অনেকেই নিয়েছিল। সঠিক চুক্তির অভাব, কাছের মানুষদের প্রতি অন্ধবিশ্বাস এবং আবেগের বশে নেওয়া সিদ্ধান্তের কারণে ক্যারিয়ারের শেষ দিকে এসেও তাকে দ্বিতীয়বার আবার প্রবল আর্থিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয়েছিল। তার উপার্জিত অর্থের একটা বড় অংশ তারই দুর্বলতার সুযোগ নিয়ে বেহাত হয়ে গিয়েছিল। চতুর্থ যে বিষয়টি তৎকালীন বাঙালি সমাজকে নাড়িয়ে দিয়েছিল তা হলো তার পারিবারিক বিচ্ছেদ। দীর্ঘদিনের সংসার, স্ত্রী গৌরী দেবী এবং ভবানীপুরের পৈতৃক বাড়ি ছেড়ে 1963 সালের 26শে সেপ্টেম্বর তিনি চলে আসেন ময়রা স্ট্রিটে। শুরু করেন অভিনেত্রী সুপ্রিয়া দেবীর সাথে একত্রবাস। 60-এর দশকে রক্ষণশীল বাঙালি সমাজে এটি ছিল এক বিশাল স্ক্যান্ডাল। এই সিদ্ধান্তের ফলে তার রোম্যান্টিক ইমেজে ধাক্কা লেগেছিল। এছাড়াও তার একমাত্র ছেলে গৌতম এবং পরিবারের অন্যান্য সদস্যদের সাথে তার সম্পর্কে গভীর ফাটল ধরে, যা তার বুকে আজীবন এক গভীর ক্ষত তৈরি করে রেখেছিল। পঞ্চম এবং শেষ বিষয়টি হলো তার মানসিক অন্তর্দ্বন্দ্ব। পর্দায় তিনি ছিলেন আদর্শ রোম্যান্টিক হিরো, একজন পারফেক্ট ফ্যামিলি ম্যান, কিন্তু বাস্তবে নিজের পরিবার ভেঙে নতুন সম্পর্ক তৈরি করার ফলে তিনি তীব্র মানসিক যন্ত্রণায় ভুগতেন। সুপ্রিয়া দেবীর কাছে শান্তি খুঁজলেও ভবানীপুরের বাড়ির জন্য, স্ত্রী ও সন্তানদের জন্য তার মন কাঁদত। পাবলিক ইমেজ এবং ব্যক্তিগত জীবনের এই চরম বৈপরীত্য তাকে সবসময় এক ধরনের অপরাধ বোধের মধ্যে রাখত। এই নীরব যন্ত্রণা তিনি কাউকেই বুঝতে দিতেন না, কিন্তু ভেতর ভেতর তা তাকে শেষ করে দিচ্ছিল। উত্তম কুমার কোনো দেবতা ছিলেন না, তিনি ছিলেন আমাদেরই মতো একজন মানুষ, আর মানুষের জীবনেই ভুল থাকে। তার এই ভুলগুলো প্রমাণ করে স্টারডামের চূড়ায় বসে থাকা মানুষটিরও প্রবল একাকিত্ব, অসহায়তা থাকতে পারে। তার অভিনয় দক্ষতা যেমন আজও আমাদের মুগ্ধ করে, তবে তার জীবনের এই ট্র্যাজিক দিকগুলো আমাদের তাকে আরও গভীরভাবে চিনতে সাহায্য করে। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। উত্তম কুমারের কোন সিনেমা আপনার সবথেকে প্রিয় সেটাও কমেন্টে জানান।
এরকম ধরনের আরও ভিডিও নিয়মিত দেখতে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল। ধন্যবাদ। আজকের ভিডিও এই অবধি। আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান, অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ, কোথায় যোগাযোগ করবেন, কিভাবে শুরু করবেন বুঝতে পারছেন না? যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে। আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই।